জন্যই আর কি আরেকটাও শাড়ি নিয়েছি, হলুদটাও। ওই জন্যই বললাম তুমি 900 টাকায় দাও, তো 900 টাকায় দিয়েছে এটা। কিন্তু এটা এমনি 1000 টাকা করেই সবাইকে দিচ্ছিল, আমি জোর করে আর কি 1000 টাকায় নিয়েছি। এবার চলো দেখাই ব্লাউজগুলো। ব্লাউজ তো শান্তিনিকেতনের অসাধারণ। তো আমাদের ট্যুর কমপ্লিট, তাই তো? হ্যাঁ, আমরা এখন ফিরে যাচ্ছি। কি ট্রেনে বলে দাও? আমরা কুলিকে ফিরবো। কুলিকে কি কামরাটা বলে দাও? বিস্টারডামে ফিরবো। তো চলো, আমাদের লাগেজে চলে গেছে। এই একটা লাগেজ বেড়েছে, এইটা ব্যাগটা এখান থেকেই কিনেছি হাট থেকে, আর ওটার ভেতরেই যা যা হাট থেকে জিনিস কেনা হয়েছে সেগুলো ভরে নিয়েছি। ব্যাস, এসিটা ঘুরছে না। বাবা এট লাস্ট হলো। এটা আমরা বিস্টারডাম বগি, এটা একদম এখানটা আছে কুলিকে দেখিয়ে দিই। এখান থেকে এটা দাঁড়াবার জায়গা, কিন্তু এটা যেহেতু ডাউনের গাড়ি, ইঞ্জিনের পেছনে দিয়েছে এটা, ফলে সামনের এটাও আসছে না। এখানে সব লাগেজ রাখার জায়গা, আমাদের লাগেজ দুদিকে আছে। দেখো পুজো করা হয়ে গেল, বাড়ি এসে গেছি। আর বাড়ি এসে সবার প্রথম যে কাজটা আমি করেছি সেটা হচ্ছে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আগে ঠাকুরকে পুজো করেছি। আর একটা দেখো এইটা ঠাকুরকে জল মিষ্টি দিয়ে একটুখানি পুজো করে পার্পল মতন হালকা লাইট কালার ফুল দিয়ে, গাছেরই ফুল ছিল সেগুলো দিয়ে একটু পুজো করে নিয়েছি। সবার প্রথমে এই কাজটা করলাম, তারপরে চা বানিয়ে সেটা দিয়েই পুজোটা সারলাম। এই যে ব্লিঙ্কিটের বাজার এসে গেছে, ডিম। আর যতক্ষণে আমি পুজোটা সেরে নিলাম ততক্ষণের মধ্যে দেখো দুধ, ডিম ছিল না, ডিম এইগুলো নিয়ে চলে এসেছি। চা কফি বানাতে গেলে এই শীতকালে তো একেবারে দুধটা ভীষণ জরুরি। তো চলো, আজকে তো মানে সারাদিন বলতে পারো কিছু খাওয়া দাওয়াই হয়নি। ট্রেনে ওই ঝালমুড়ি ব্যাস। তো চলো একটু জিম্মাকে আগে পাস্তাটা বানিয়ে দিই। আর এটা হচ্ছে ডিসানোর হোল হুইট পাস্তা, এই প্যাকেটটা আগে বানাবো। এটা তো রয়েছে ডিসানোর হোল হুইট পাস্তা, এটা ডুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না। এটা আটার তৈরি পাস্তা, আর এখন খিদের মুখে খুব ভালো লাগবে, পেটও একটু ভরবে, আর এটা খাওয়া হেলদিও যেহেতু আটার তৈরি। তো চলো এটাই আগে বানাই, কারণ জিম্মার খুব খিদে পেয়েছে। কেন বলো তো, সারা দিন আজকে মোটামুটি কিছুই খাওয়া হয়নি, সেই সকালে ব্রেকফাস্ট, আর ও তো ব্রেকফাস্ট করেছিল সেই 2 পিস পাউরুটি, ব্যাস আর কিছু খায়নি। তাই জন্য ওর খিদে পেয়ে গেছে। আর ট্রেনে তেমন কিছুই খাওয়া হয়নি, শুধু ঝালমুড়ি খাওয়া হয়েছিল। তাই জন্য ওকে ঝটপট একটু পাস্তাটা বানিয়ে দিলাম, আর একদিকে আমাদের চাটাও বসিয়ে দিয়েছি। রাত্রে দেখি সিম্পল কিছু রান্না করে নেব। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই যে সোনাঝুরির হাট থেকে শাড়ি জামা কাপড় কী কী কিনেছি। এই দেখো, এই এত কিছু কিনেছি। আর আজকে না আমাদের মানে এখন বেশি বাজে না গো, আর এই কুলি ট্রেনটা না বেশ সুন্দর টাইমটা। আর এই ট্রেনটা মানে ধরো ওখান থেকে 12টায় ছাড়ে, আর 3টে সাড়ে 3টের মধ্যে ঢুকিয়ে দেয় তোমার হাওড়া স্টেশন। কিন্তু আজকে একটু লেট করেছিল, তাও বিকেল চলে এসেছি, কোনো অসুবিধা হয়নি। তো দেখো প্রথম এই শাড়িটা দেখাই। এটা তো তোমরা দেখলে, আমি যখন নিয়েছি তখনই দেখেছিলে।
তবু একবার ভালো করে তো দেখাতে হয়। দাঁড়াও, এই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়েছি, আমার খুব পছন্দ হলো। আর এমনিতেই কালো জিনিস দেখতে পেলে আমি তো আর মানে অন্য কালারের দিকে চোখ যায় না। এটার অনেক কালার ছিল জানো তো, ভায়োলেট কালারটাও খুব সুন্দর ছিল, মানে একদম ডার্ক পেঁয়াজ কালার। এই দেখো, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করেও দেখিয়ে দেবো, পুরো খুলে ফেললে আবার আমার মুশকিল। এই যে বোঝা যাচ্ছে, এই যে। আর ব্লাউজ পিসটা এইরকম ব্লাউজ পিস, আর আঁচল, এর কোনো আঁচল নেই বোধহয়, দাঁড়াও দেখি, আঁচল বুঝতে পারছি না, সেই খুলে ফেললে না, আঁচলটা বুঝতে পারছি না। যাকে এরকমই বাটিকের আঁচল হবে আর কি, যাকে পরে পাট করছি। আর একটা নিয়েছি ওই জিম্মা সমানে মেরুন মেরুন কালার বলছিল, মেরুন কালারের নাও, মেরুন কালারের নাও। আচ্ছা, ওইটার দাম নিয়েছে 500 টাকা, 700 টাকা বলেছিল, 500 টাকা নিয়েছে কালোটা, আর এটা 1000 টাকা নিয়েছে। এই যে একদম এক কালার মেরুন, শুধু পাড় আছে, এই যে, এই যে পাড় আছে। আর এইটা আই থিঙ্ক ব্লাউজ পিস। তো এগুলোর একটারও ব্লাউজ আমি বানাবো না, ব্লাউজ বানাবো না। এইরকম, এইটা ভালো হয়েছে। আর এইটা হচ্ছে আঁচল, এই একটা নিলাম। আর জিম্মা সরস্বতী পুজোয় পরবে বলে একটা শাড়ি তো নিতেই হতো, দাঁড়াও ওইগুলো অন্য পরে দেখাচ্ছি। এইটা জিম্মা সরস্বতী পুজোয় যদি পরে, নয় এইটা পরবে নয় মেরুনটা পরবে বলেছে, কিন্তু আমি তো বলছিলাম এইটাই পর, হলুদটা। দেখো কি সুন্দর না হলুদটা, পাটটা দেখো কি সুন্দর। এর সাথেও ব্লাউজ পিস আছে, এই যে এইরকম হলুদ কালো ফুল ফুল ব্লাউজ পিস। এই হচ্ছে হলুদ শাড়ি, এই যে। দাঁড়াও আসছি। আর একটা মধুবনী শাড়ি, এটা লাস্ট মোমেন্টে খুবই জোর করে বললো নাও নাও, পছন্দ যখন হয়েছে। এটাও জিম্মারই পছন্দ, ওই বললো এটা ভালো দেখতে, ভালো দেখতে, লাল কালো, কিন্তু এটাও আবার কালোই হয়ে গেছে। এই দেখো, এই যে আঁচলটা না খুব সুন্দর, এই দেখো আঁচলটা খুব সুন্দর, মধুবনী প্রিন্টের। ভালো। এবার তোমরা কিন্তু বলবে কোন শাড়িটা সব থেকে ভালো, এইটা কিন্তু তোমাদের দায়িত্ব। তোমরা যদি মানে ঠিক বলবে, কিন্তু জানাবে প্লিজ যে কোনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। আচ্ছা, এইটার দামও 1000 টাকা, এটা বলেছিল অনেক 1200 না 1300 টাকা বলেছিল, তারপরে লাস্টে 1000 টাকা, লাস্টে আমি জোর করে এর কাছ থেকেই আর কি আরেকটাও শাড়ি নিয়েছি, হলুদটাও, ওই জন্য বললাম তুমি 900 টাকায় দাও, তো 900 টাকায় দিয়েছে এটা। কিন্তু এটা এমনি 1000 টাকা করেই সবাইকে দিচ্ছিল, আমি জোর করে আর কি 1000 টাকায় নিয়েছি। এবার চলো দেখাই ব্লাউজগুলো। ব্লাউজ তো শান্তিনিকেতনের অসাধারণ। আচ্ছা, এইরকম তো দেখেছো আমার ভি কাট আছে, লাল কালো সব রকম কালার আছে। এখন আমি বাড়ি এসে দেখছি আমার হোয়াইটও আছে, আবার একটা হোয়াইট নিয়ে এসছি। যাকে সেটা অবশ্য হোয়াইট, আর এখানটা ব্ল্যাক অ্যান্ড রেড, আর এটা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওই শাড়িটার সাথে নিয়েছি আর কি, ওই এই যে কালো শাড়িটা, এই যে এইটার সাথে নিয়েছি। আর হচ্ছে একটা নিয়েছি, দেখো এই ব্লাউজগুলো টোটাল নিয়েছে 550 টাকা, মানে 3টে ব্লাউজ 550 টাকা। এই দেখো, এইটা একটা হোয়াইট কালার নিয়েছে, এটা ব্যাক সাইড, এই হাতাতেও কাজ আছে।
আর এটা ফ্রন্ট। এই ব্লাউজগুলো না ফিটিংসও ভালো হয়, একটু মেরে নিতে হয়, হাতাটাগুলো একটু ঢলঢলে, একটু যদি তুমি বাড়িতে সেলাই করে নাও না, খুব সুন্দর ফিটিংস, খুব সুন্দর হয়। এই একটা বলো, এখন 200 টাকায় কি কোনো ব্লাউজ হয়? মানে পিস থাকলেও বানানোও হয় না। আর একটা নিয়েছি এই ইয়েলো কালারের, সামনে এটা, পেছনে এটা, ভালো না? এই যে এগুলো একটু হাতাটাগুলো একটুখানি মেরে নিলে খুব সুন্দর হয়ে যায়। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে জিম্মার একটা ফ্রক নিয়েছি, এইটা নিল 200 টাকা। এই যে এরকম ফ্রক ও আগেও একটা পরে আগের বছর এনেছিলাম, এগুলো বেশ ভালো, খুব ভালো, মানে সামারে তো খুব ভালো। আর কি সুন্দর দেখো প্রিন্টটা, মাছ মাছ। এই যে এই হলো আমার জামা কাপড় শপিং। আর ধরো ঘি, গুড়, এগুলো তো দেখানোর কিছু নেই। ঘি নিয়েছি, গুড় নিয়েছি, আর জিম্মা দুটো পুতুল মতন নিয়েছে, দেখাচ্ছি তোমায়। সেগুলো হচ্ছে ওই বনলক্ষ্মীর সামনে না দুটো বাচ্চা ছেলে, একটা ছেলে একটা মেয়ে, 2 ভাই বোন। ওরা স্কুলে পড়ে, কিন্তু হাতে তৈরি করে আমড়া দিয়ে বা কোনো গাছের ফল দিয়ে সুন্দর করে তৈরি করে। দাঁড়াও দেখাচ্ছি। তো সেইখান থেকে আমরা প্রত্যেকবারই নিই, খালি বলে নাও না নাও না। এই দেখো 30 টাকা করে নিয়েছে। এই যে আমরা আটি, এটা এগুলো কোনো গাছের ফল দিয়ে পেঁচা, আর এটা একটা কি পাখি। এই যে এইটা, এই দুটো নিয়েছি আর কি, 30-60 দুজনের কাছ থেকে। আর যেই ভাইয়ের কাছ থেকে নেবো, অমনি বোনটা না দিদি জানি না, সে বলবে আমার কাছ থেকেও একটা নাও, তো ওর কাছ থেকেও নিয়েছি। এগুলো জাস্ট মানে আমি হাতের কাজের জিনিসগুলো ভীষণ ভালোবাসি। আর কেন নিই জানো তো, তারাও তো একটা এক্সপেকটেশন নিয়ে বসে, মানে বানায়, বানিয়ে দেখো কি সুন্দর। এটাও কোনো গাছের একটা ফল কেটে কেটে। এই ক্রিয়েটিভিটি, এগুলো একটু ওদের সাপোর্ট করার জন্যে। খুব যে কাজের জিনিস, এটা খুব যে সাজিয়ে রাখার মতো তা না। এটা আমি বাগানে এরকম রেখে দিই, মানে ব্যালকনিতে, ভালো লাগে দেখতে।